নমস্কার। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গলা কাঁপে কেন। আমাদের অনেকেই গান গাইতে গেলে গলা কাঁপতে থাকে, কিন্তু গলা কাঁপার কারণটা কী বা কারণগুলো কী কী সেইগুলো আলোচনা করতে চাই, এবং কিভাবে এর থেকে প্রতিকার পাওয়া যায়, অর্থাৎ গলা কাঁপবে না, কী কী করলে গলা আর কাঁপবে না সেইগুলো আলোচনা করতে চাই বা সেগুলো বলতে চাই। তো প্রথমে গলা কাঁপে কেন। গলা কাঁপার প্রথম কারণ হচ্ছে গলায় বেশি চাপ দেওয়া। অর্থাৎ আমরা যখন কোনো গানের নোটেশনগুলো যখন আমরা কণ্ঠে তুলতে যাই বা তোলার চেষ্টা করি, তখন অনেক সময় আমরা প্রেশার ক্রিয়েট করি। হয়তো সেই কাজটা আসছে না গলায়, তাও সেটাকে জোর করে গলায় আনার চেষ্টা করছি। তার ফলে অনেক সময় কী হয়, আমাদের গলাটা কাঁপতে থাকে। তাহলে গান গাওয়ার সময় কী করতে হবে, নোটগুলো খুব ধীরে ধীরে গলাতে তুলে নিতে হবে, এবং নোটগুলো তোলার সময় কণ্ঠের উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করলে হবে না। ঠিক আছে? তাহলে কণ্ঠের উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করে বা জোর করে তোমার কোনো গানের নোট বা নোটেশন তোলার চেষ্টা করলে তখন অনেক সময় কী হয়, গলার উপরে প্রেশার পড়ে, তারপরে গলাটা কাঁপতে থাকে। 2 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে ব্রিথ কন্ট্রোল। অর্থাৎ আমরা গান গাওয়ার সময় অনেক সময় কী করি, নিঃশ্বাসটা ঠিকমতো না নিয়ে আমরা গানটা হয়তো গাইছি, তার ফলে কী হয়, গানের যখন গাইছি তখন মাঝপথে আমাদের ব্রিথিং কন্ট্রোলের, অর্থাৎ নিঃশ্বাসের একটা শ্বাস নিয়ন্ত্রণের একটা তোমার কী হয়, শ্বাস নিয়ন্ত্রণের মতো একটা সমস্যা হতে পারে। ঠিক আছে? মানে শ্বাসটা ধরে রাখার মতো একটা সমস্যা দেখা দেয়, হয়তো দম শেষ হয়ে যাচ্ছে গানটা গাইতে গাইতে। তো এই জন্য কী করতে হবে, এই জন্য তোমাকে ব্রিথ কন্ট্রোল করতে হবে। অর্থাৎ যখন কোনো গান গাইবো তখন কী করব, গানের মাঝে মাঝে নিঃশ্বাসটা ঠিক মতো নিতে হবে। তার জন্য তো বললাম, এই গভীরভাবে নিঃশ্বাস নিলাম, নেওয়ার পরে সেই নিঃশ্বাসটাকে ব্যবহার করে ধীরে ধীরে গানটা গাইতে হবে। আবার নিঃশ্বাস নিতে হবে, নেওয়ার পরে সেই নিঃশ্বাসটাকে প্রয়োগ করে ধীরে ধীরে গানটা গাইতে হবে। তাহলে নিঃশ্বাসটা যদি ঠিক মতো নিয়ে এবং সেই নিঃশ্বাসটাকে ব্যবহার করে ধীরে ধীরে যদি আমরা গানটাকে প্রেজেন্ট করি, তাহলে আমাদের কী হবে, গলার যে কম্পন সেটা আর হবে না। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। তাহলে প্রথমে নিঃশ্বাস নিলাম, তারপর কী করলাম, ভারত আমার ভারতবর্ষ, আবার নিঃশ্বাস নিলাম, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে, এই তোমাতে বলার আগে নিঃশ্বাস নিলাম, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। তাহলে ধন্য হয়েছি ধন্য গো বলার আগে নিঃশ্বাস নিলাম। তাহলে নিঃশ্বাসটা নিয়ে সেই নিঃশ্বাসটাকে ব্যবহার করে যদি ঠিকঠাকভাবে গান গাওয়া যায়, তাহলে গান গাওয়ার সময় গলা কাঁপবে না। ঠিক আছে? এরপরে 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ওয়ার্ম আপ করা। অর্থাৎ হঠাৎ করে আমরা হয়তো গান গাইছি, সেই সময় অনেক সময় গলা রেডি থাকে না, সেই জন্য গান গাওয়ার আগে একটু হামিং করা। ঠিক আছে? একটু হামিং করলে বা ওম শব্দটা উচ্চারণ করলে বা সা এর অভ্যাস করলে অনেক সময় কী হয়, আমাদের গলাটা আস্তে আস্তে রেডি হয় গান গাওয়ার জন্য। ঠিক আছে? সেই জন্য বা অনেক সময় লিপ রোল করতে পারি আমরা।
এভাবে করা যেতে পারে, বা ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা কিছুক্ষণ গান গাওয়ার আগে করে নিই, তাহলে কী হবে, তাহলে আমাদের গলা গান গাওয়ার জন্য রেডি হয়ে যাবে, এবং গলা যদি আমরা গান গাইতে থাকি তখন আর গলা কাঁপবে না। তাহলে 3টে পয়েন্ট বললাম। এরপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব গান গাওয়ার একটা স্পিচ বা স্কেল আছে। আপনি আপনার স্কেল অনুযায়ী গান করুন, ঠিক আছে। আপনার কমফোর্টেবল জোন, অর্থাৎ আপনি যে স্কেলে বা স্পিচে গান করলে কমফোর্টেবল মনে করেন, সেই তার মধ্যে বা সেই স্কেলে বা সেই স্পিচে গান ধরুন বা গান করুন, ঠিক আছে। তার ফলে কী হবে, তার ফলে আপনি আপনার কন্ট্রোলের মধ্যে আপনার ভয়েসটা থাকবে, এবং গান গাওয়ার সময় কোনো রকম কম্পন বা কাঁপবে না, ঠিক আছে। তাহলে গান গাওয়ার আগে নিজের গান গাওয়ার যে স্পিচ বা স্কেল, সেটা আগে ঠিক করুন, এবং সেই স্পিচ বা স্কেলে গান করুন যেটা আপনার কমফোর্টেবল জোন। তাহলে কী হবে, তাহলে গান গাওয়ার সময় গলায় প্রেশারও পড়বে না এবং গলা কাঁপবে না, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয় বা নার্ভাসনেস, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। ভয় বা নার্ভাস থেকে অনেক সময় কী হয়, গলা কাঁপতে থাকে। হ্যাঁ, বাড়িতে হয়তো অনেক ঠিকঠাক গাইছে, কিন্তু যখন স্টেজে পারফরমেন্স করছে বা অডিয়েন্সের সামনে যখন প্রেজেন্ট করছে গানটাকে, তখন কি হচ্ছে, ভয়ে বা নার্ভাস হয়ে গিয়ে তখন সে গানটাকে এলোমেলো করে ফেলছে বা ঠিকমতো প্রেজেন্ট করতে পারছে না, ঠিক আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটাকে কাটিয়ে ওঠার জন্য কী করতে হবে, এটাকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকম পাবলিক প্লেসে তোমার কী করতে হবে, বারবার স্টেজে ওঠা অভ্যাস করতে হবে, স্টেজে গান গাইতে হবে, লোকের সামনে গান গাইতে গাইতে ভয়টাকে দূর হয়ে যাবে, ঠিক আছে। আর বাড়িতে যে গানটি প্রেজেন্ট করতে চাই বা গাইতে চাই, সেই গানটিকে বারবার প্র্যাকটিস করা। আর স্টেজ পারফরমেন্স করলে এই ভয় বা এই জড়তা কেটে যায় আস্তে আস্তে। সেই জন্য গান মানুষের সামনে বা অডিয়েন্সের সামনে গাইতে হবে, সে 10 হোক, 20 হোক, 100 হোক, এই গাইতে গাইতে, অডিয়েন্সের সামনে গাইতে গাইতে এই ভয় বা জড়তা কেটে যাবে, এবং এই ভয় বা জড়তা যখন কেটে যাবে তখন আস্তে আস্তে যে ভয়ের কারণে বা নার্ভাসের কারণে যে গলাটা কাঁপছিল, সেটা কিন্তু আর কম্পন হবে না। তাহলে এই 5টি জিনিস যদি আমরা মাথায় রাখি, সেটা কী কী, সেটা হলো গলায় বেশি চাপ দিয়ে কোনো নোটস বা নোটেশন, গানের নোটেশন, সেটাকে তুললে হবে না, ঠিক আছে। গলায় হয়তো কাজটা আসছে না, তার জন্য কী করতে হবে, তার জন্য আপনাকে রেয়াজ করতে হবে, করে গলাটাকে ফ্লেক্সিবল করতে হবে, নমনীয় করতে হবে। দেখবে গলা যখন ভালো মতো রেয়াজ থাকবে, তখন গলায় ওই নোটসগুলো, ও গানের যে নোটসগুলো, সেগুলো কিন্তু খুব সহজেই বা অনায়াসে উঠে আসবে, বা গানের যে নোটেশনগুলো, সেগুলো তখন গলায় কিন্তু ঠিকঠাক বসবে। সেই জন্য রেয়াজটাকে বাড়াতে হবে। দ্বিতীয় বললাম ব্রিথ কন্ট্রোল, অর্থাৎ গান গাওয়ার সময় নিঃশ্বাসটা ঠিকমতো নিয়ে সেই নিঃশ্বাসের সাহায্যে গানটাকে গাওয়া, ঠিক আছে। এটা যদি করা যায়, তাহলে গান গাওয়ার সময় যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল, সেটা ঠিক থাকবে, এবং স্বরের যে স্টেডি, সেটা ঠিকঠাক ধরে রাখতে পারবেন, ঠিক আছে। এরপরে চলে আসি ওয়ার্ম আপ করা, অর্থাৎ হঠাৎ করে কোনো গান না গেয়ে তার আগে কিছু হামিং করা বা কিছু লিপ রোল করা, এইগুলো যদি করা যায়, ঠিক আছে, বা কিছুক্ষণ সাকে অভ্যাস করা, বা ওমকার শব্দটাও অভ্যাস করা, এইগুলো করলে আস্তে আস্তে গলাটা গান গাওয়ার জন্য রেডি হয়ে যায়, এবং তখন গান গাইলে গলাটা আর কাঁপবে না। এরপরে চলে আসি খুব চড়া সুরে বা যেটা আপনার কমফোর্টেবল জোন নয়, সেখানে গিয়ে বা সেই স্কেলে গান করার দরকার নেই। আপনার যে স্কেলে আপনি কমফোর্টেবল মনে করেন, সেই স্পিচে বা সেই স্কেলে গান ধরুন বা গান করুন, তাহলে কী হবে, তাহলে গান গাওয়ার সময় গলাটা আর কাঁপবে না।
আর 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ভয় বা জড়তা বা নার্ভাস। এর থেকে কিন্তু অনেক সময় আমাদের গলা কাঁপতে থাকে। এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে বেশি বেশি করে স্টেজ পারফরমেন্স করতে হবে, অডিয়েন্সের সামনে গান গাইতে হবে। গান গাইতে গাইতে তখন কি হবে, আপনি যখন 10-20টা স্টেজ আস্তে আস্তে করতে থাকবেন ধীরে ধীরে, তখন কিন্তু আপনার এই ভয় বা জড়তা চলে যাবে আস্তে আস্তে, এবং যে ভয়ের কারণে বা নার্ভাসের কারণে যে গলাটা কাঁপছিল সেই কম্পনটা থাকবে না। ঠিক আছে? তাহলে আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে আসবে। আর সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন, এই প্রয়াস, এই কামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।